ধামরাইয়ে টানা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক চাষিরা। ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি বিভাগের সহায়তা চান তারা। জাহিদুল ইসলাম অনেকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চলতি মৌসুমে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বৃষ্টি হয়েছে ধামরাইয়ে, আর এর প্রভাব পড়েছে সবজি চাষে। মাঠের পর মাঠ সবজি ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপাকে পড়েছেন প্রান্তিক চাষিরা। অনেক জমিতে গাছ মরে যাওয়ায় পুরো ক্ষেত উজাড় হয়ে গেছে। বিশেষ করে পেঁপে, ধুন্দল, পটল, মরিচ, শসা, করলা, লাউ সহ বিভিন্ন ধরনের সবজির বেশি ক্ষতি হয়েছে। চাষিরা বলছেন, চলতি মৌসুমে উপজেলায় যে পরিমাণ সবজির আবাদ হয়েছে তার প্রায় অর্ধেকই অতিবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। ক্ষতি কাটিয়ে উঠতে তাই কৃষি বিভাগের সহায়তা চান কৃষকরা। প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে আমাদের গাছের ফলগুলো ঝরে গেছে এবং ছোট হয়ে গেছে। পটল গাছ এমন ফলন নাই, কেন বৃষ্টিতে পানি বেঁধে থাকে, জালি মারা যায়। যত কীটনাশক ব্যবহার করি কাজ হয় না। পানি বাইজা বাইজা মনে করেন যে মরে যায় গাছ, গাছ মরে, আবার ফের যাও বাসা থাকে, গাছের ফল ভালো হয় না। কারণ আমাদের এত যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতি কি সরকার আমাদের দিবে? আমাদের যদি সরকারে যদি একটু সাহায্য করতো তাহলে আমাদের মনে করেন চইলে ফিরে একটু সুবিধা হইতো। উপজেলার কৃষি বিভাগ বলছে, প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় নিয়ে এসে সহায়তা করা হবে। অঙ্কুরোদ্গম ক্ষমতা ভালো এবং বৃষ্টি কিছুটা সহনশীল এবং তাপ খরা সহনশীল সেই জাতের উন্নত মানের বীজগুলো যেন ওনারা করেন, সেই দিক নির্দেশনা তাদেরকে দেওয়া হচ্ছে। এবং সরকার কৃষি সবজি প্রণোদনা দিচ্ছে, তাদেরকে যদি আমরা প্রণোদনার আওতায় উপযুক্ত যদি হয় পাওয়ার জন্য, তাদেরকে উপযুক্ত প্রণোদনা আওতায় নিয়ে এসে তারপর প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে ধামরাই উপজেলায় এবছর 25 হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। শরীফ আজাদ, প্রীতম, ৭১। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক। আমরা তো আপনার প্রতিবেদন দেখলাম, সবজির তো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অতিবৃষ্টির কারণে আমরা দেখতে পাচ্ছি কৃষকরা সরকারি সহায়তা যাচ্ছেন এবং আমরা দেখলাম সে বিষয়ে আশ্বাসও দেওয়া হচ্ছে। কিন্তু কবে নাগাদ এই আশ্বাস পূরণ হবে বা সহায়তা বা প্রণোদনা দেওয়া হবে বলে কোনো খবর পেয়েছেন? মৌসুমে বৃষ্টির কারণে আমরা কয়েকটি ইউনিট কিন্তু এই সবজির যে চাষাবাদ সেই সবজির চাষে কিন্তু ব্যাপক গুরুত্ব দেখা দিয়েছে। আমরা কিন্তু দেখেছি যে এখানকার যে সকল পেঁপে চাষ হয়েছে সেই ক্ষেতগুলোতে কিন্তু পেঁপে নষ্ট হয়ে গিয়েছে, সেই গাছগুলোর গোড়া কিন্তু পচে সেগুলো পড়ে গিয়েছে। আমি যদি আপনাকে মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন। তাছাড়া এই পেঁপের পাশাপাশি এখানকার ধুন্দুল, বরবটি, করলা, শসা সব ফসলই কিন্তু এই বৃষ্টির কারণে, অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু সেগুলো যে ফলন সেগুলো কিন্তু পরিপক্ক হওয়ার আগে কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। তাছাড়া এখানকার যে সকল গাছগুলো রয়েছে, পাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। কৃষকরা যেমনটি জানাচ্ছে যে তারা কিন্তু এবার ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। তাদের যেই চাষাবাদের ক্ষেত্রে যেই চালানটুকু সেটিও কিন্তু এখন কিন্তু উঠেনি, এরকমটি কিন্তু তারা জানাচ্ছেন। আর আমি এই বিষয়ে আমরা উপজেলার একটি কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি যে সকল কৃষকরা এবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রণোদনার একটি বিষয়, সেটি কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন সহায়তার, কিন্তু সেটি কবে নাগাদ হবে এমনটি কিন্তু নিশ্চিতভাবে তিনি কিন্তু আমাদের জানান। তাছাড়া এখানকার কৃষকদের আরেকটি যে অভিযোগ সার বিষ নিয়ে, তারা কিন্তু বলছেন যে ডিলারদের কাছ থেকে যে সংগৃহীত সার সেগুলো তারা পর্যাপ্ত পাচ্ছেন না। তাছাড়া এই যে ক্ষেতটি যেটি দেখছেন ক্ষেত, সেটি কিন্তু প্রায় এখানে ৩০০টির মতো চারা গাছ রয়েছে। যে গাছগুলোতে কিন্তু তারা আগে দিয়ে আরো ৬ মাস তারা ফলন পেত, এবার কিন্তু এই ফলনটি কিন্তু তারা আর পাবেন না এমনটি কিন্তু জানিয়েছেন। কৃষকদের এখন একটাই দাবি যে তারা যেন দ্রুত সময়ে কৃষি বিভাগের থেকে তারা যেন প্রণোদনা পান এবং সহযোগিতা পান এবং তারা যেন আবার ঘুরে দাঁড়াতে পারেন, এমনটি কিন্তু দাবি করেন রয়্যাল। ধন্যবাদ। অনেক খবরাখবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও যুক্ত হবো আপনাদের সাথে। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনেক যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন ধামরাইয়ের টানা বৃষ্টিতে যে সবজির ফসল নষ্ট হয়েছে সে বিষয়ে বিস্তারিত তার কাছে জানছিলাম।